খামার করতে হলে কলিজার দরকার ভাই। ছোট কেউ মানে খামার এসে এই সেক্টরে রাজ করতে পারবে না। যাদের কলিজা বড় তারা এই সেক্টরে আসতে হবে, এগ্রো সেক্টরে আসতে হবে। পিকিং স্টার 13 মূলত সুবিধাটা হলো এটা মাংস উৎপাদনের হাঁস। এটা আপনার 45 দিনে একটা 2.5 কেজি থেকে 3 কেজি হবে, এতটুকুই সুবিধা হবে। 45 দিনে 2.5 থেকে 3 কেজি? হ্যাঁ 3 কেজি। আচ্ছা, এগুলো ডিমে আসতে কেমন সময় লাগে? এটা আমার এগুলো আসছে 5.5 মাসে। 5.5 মাস? হ্যাঁ। আর বেজিংটা? বেজিংটাও সেম 5.5 মাসে? হ্যাঁ 5.5 মাস। আচ্ছা, একটা বেজিং হাঁস বছরে কয়টা ডিম দেয়? একটা বেজিং হাঁস দেয় হলো আপনার 280 টাকা পর্যন্ত পাইছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফেনী জেলা দাগনভূঞা থানা এনায়েতনগর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি ফরাদ ভাইয়ের পিকিং স্টার 13 খামারে। আমার পাশেই কিন্তু প্রচুর হাঁস দেখতে পাচ্ছেন। এই হাঁস কিন্তু পানিবিহীন পালন করা হচ্ছে। দিন দিন কিন্তু বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে পিকিং স্টার হাঁসের খামার, এবং অনেক উদ্যোক্তারা কিন্তু মাংসের জন্য এই হাঁস পালন করে লাভবান হচ্ছেন। ফরাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ বেজিং হাঁস পালন করতেন। বাচ্চার চাহিদা বেশি থাকায় এখন কিন্তু তিনি পিকিং স্টার 13 হাঁস পালন করছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আপনারাও কীভাবে পিকিং স্টার 13 হাঁস পালন করে লাভবান হতে পারেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ফরাদ ভাই, আমরা আছি আপনার হাঁসের খামারের মধ্যে। জি ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার। সারা ঘর শুধু হাঁস দেখতে পাচ্ছি। এগুলো কোন জাতের হাঁস? এগুলা পিকিং স্টার হাঁস। পিকিং স্টার 13? জি পিকিং স্টার। আচ্ছা, আপনি তো বেজিং হাঁস পালন করতেন, বেজিং এর পাশাপাশি পিকিং স্টার 13 পালন করার কারণটা কি? এটা বাচ্চা চাহিদাটা বেশি, এই জন্য করতেছি আর কি। পিকিং এবং বেজিং পার্থক্যটা কেমন আসে ওজনে? এটা ওজনে মানে হালকা একটু তফাৎ আছে, ধরুন যে সময়টার তফাৎ আসলে। সেম ফিড খায়, সেম সব কিছু খায়, অত এটা সময়টা একটু কম লাগে, ওটা সময়টা একটু 5 দিন বেশি লাগে, জাস্ট এতটুকু বেশ কম। এর ওজনটা একটু বেশি আসে? হ্যাঁ ওজনটা একটু বেশি আসে। আচ্ছা ভাই, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, সবাই শুধু কোম্পানির বাচ্চারা বিক্রি করে, কিন্তু আপনি পিকিং স্টারের প্যারেন্টস তৈরি করেছেন, কারণ কোম্পানিরা যারা আপনার কোম্পানিরা তো ব্যাপক আকারে উৎপাদন করে, আর যারা সেলার আছে তারা সবাই হয়তো বাচ্চাটাই নিয়ে কাজ করে, তাদের হয়তো নিজস্ব প্যারেন্টস নাই। আমার যেহেতু দীর্ঘদিন একটা এক্সপিরিয়েন্স আছে বেজিংকে নিয়ে, সেহেতু সেই আলোকে আমি মানে পিকিং স্টারটা করলাম আর কি। আচ্ছা, এই হাঁস কি পানিবিহীন পালন করা যায়? আমাদের এখানে কি ভাইয়া পানি আছে? পানি তো নাই, আপনারাই তো দেখতে পাচ্ছেন। অল্প একটু পানি আছে যেখানে শুধু গোসল করা যায়। হ্যাঁ এতটুকুই এনাফ, এইটার বাইরে কোনো প্রয়োজন নেই, পানির দরকার নেই। ভাই, বাংলাদেশে কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় বেজিং এবং পিকিং। শীতকালে কিন্তু তাদের মাংস চাহিদা বেশি থাকে, গরমকালেও কি মাংস বিক্রি করা যায়? মানে আমি আমার খামারিদেরকে আশ্বস্ত করতে চাই, সেটা হলো আমাদের থেকে যারা বাচ্চা নিবে, অন্ততপক্ষে আমরা চেষ্টা করি তাদের মালগুলো আমরা কিনে আমরা বিক্রি করে দিতে, বা আমরা যারা সেলার আছে, ঢাকার কিছু বড় বড় পাইকার আছে, পাইকারদেরকে আমরা ব্যবস্থা করে দিই আসলে। পিকিং স্টার 13 হাঁসে কী কী সুবিধা আছে? পিকিং স্টার 13 মূলত সুবিধাটা হলো এটা মাংস উৎপাদনের হাঁস। এটা আপনার 45 দিনে একটা 2.5 কেজি থেকে 3 কেজি হবে, এতটুকুই সুবিধা হবে। 45 দিনে 2.5 থেকে 3 কেজি? হ্যাঁ 3 কেজি। আচ্ছা, এগুলো ডিমে আসতে কেমন সময় লাগে? এটা আমার এগুলো আসছে 5.5 মাসে। 5.5 মাসে? হ্যাঁ। আর বেজিংটা? বেজিংটাও সেম 5.5 মাসে? হ্যাঁ 5.5 মাস। আচ্ছা, একটা বেজিং হাঁস বছরে কয়টা ডিম দেয়? একটা বেজিং হাঁস দেয় হলো আপনার 280 টাকা পর্যন্ত পাইছি। পিকিং স্টারের ক্ষেত্রে কি একই না কম বেশি হয়? ভাই পিকিং স্টার তো আমি পালা শুরু করছি, আমি এখনো জানি না। আচ্ছা, মানে একটা বছর হলে তারপর আমরা কাউন্ট করে বলতে পারবো আর কি, এটা বেশি কম এই আর কি। কারণ আমিও তো এই সেক্টরে পিকিং স্টার সেক্টরে আজকেই শুরুতে একটা প্রোগ্রাম করতেছি। আপনিও নতুন? জি আমিও নতুন। কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন পিকিং স্টারে? সমস্যার সম্মুখীন একটাই, সেটা হলো এদের বডি ওয়েট বেশির কারণে এদের পায়ে একটু বেশি সমস্যা হয়, প্যারালাইসিসের সম্ভাবনাটা বেশি থাকে। ওজনটা যেহেতু বেশি? হ্যাঁ ওজনটা যেহেতু বেশি, আর খাবারটা ভাই বেশি খায়, অতিরিক্ত খাবার খায়। কত গ্রাম খাবার খায়? এই একটা পায়ে 220 গ্রাম খাবার খাচ্ছে এখন। 220 গ্রাম? 220 গ্রাম ভাই, অনেক খাবার। অনেক বেশি খাবার খায়। তারপরে আমার স্টক তো আমি এখানে আপনার এগুলাকে খুব কম ফিড দিচ্ছি, এবং কি G3 একটা ফিড আছে চায়নার, এই G3 ফিডটা দিচ্ছি আর কি, লেয়ার ফিড। লেয়ার ফিড? হ্যাঁ লেয়ার ফিড। আচ্ছা, বর্তমানে আপনার খামারে কত হাজার হাঁস রয়েছে? সব কিছু মিলাই 2,500 আছে আর কি। 2,500 পিকিং বেজিং মিলাই এই আর কি। আচ্ছা, বেজিং এবং পিকিং দেখতে কিন্তু একই রকম। সেম, এটা প্যারেন্টসের শুধুমাত্র ওজনে একটু বেশ কম আছে হালকা। বাচ্চার দাম কোনটা বেশি? বাচ্চার দাম স্টারটাই মানে সবাই বেশি বিক্রি করতেছে, আমিও বেশি বিক্রি করতেছি, আসলে এটা হলো সত্য। উৎপাদন খরচও একটু যেহেতু এটা খাওয়ার বেশি খাচ্ছে, উৎপাদন খরচটাও একটু বেশি আর কি। কিন্তু এটা মেন বোঝার উপায় হলো বেজিংটা থাকে গোল,
আর পিকিংটা থাকে একটু মানে টোটাল লম্বা থাকে আর কি। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? রোগ প্রতিরোধ ক্ষমতা বেজিং আর পিকিংয়ে মানে কাছাকাছি পাইছি। আচ্ছা, যেহেতু এটা ফ্রান্সের ব্রিড, এই কারণে তো এদেরকে ঠান্ডার মধ্যে রাখতে হয় ভাই। এটা মানে আবার একটা কথা মাথায় রাখতে হবে, ঠান্ডার মধ্যে এদের আমার মনে হচ্ছে যে বডি ওয়েটটা ভালো থাকে, মানে গরমের মধ্যে বডি ওয়েটটা একটু কম হয় হালকা। ঠান্ডা অবস্থা রাখতে হবে, মানে ঠান্ডা মানে গড়টার জন্য ঠান্ডা জায়গা হয়, যারা খামার করতেছে ওনারা এটা মাথায় রাখতেই হবে। কিন্তু আপনার ফার্মে তেমন কোনো গন্ধ পাচ্ছি না আমরা। না না ভাই, গন্ধ কেন থাকবো? খামার থাকবে নেট অ্যান্ড ক্লিন। খামারে গন্ধ থাকলে তো এখানে আমরাই বসবাস করতে পারতো না। সেটা একটা প্রাণী কীভাবে বসবাস করবে ভাই? আচ্ছা, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কতটুকু জরুরি? মানে আপনার খামার করতে হলে 100% হাইজিন মেনটেন করে খামার করতে হবে, বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, এগুলা করতেই হবে ভাই। কী কী ভ্যাকসিন করা আছে এটাতে? এটাতে বাটপু ডাকলে ডাক করে না। একজন উদ্যোক্তা কোন কোন কারণে পিকিং ইস্টার 13 হাঁস পালন করবে? এটা আসলে যারা মাংস উৎপাদনের জন্য চেষ্টা করতেছে, করার জন্য ভাবতেছে, তারাই করতে পারে। এবং কি আপনার যদি মানে আস্তে আস্তে যদি শুরু করে, মানে কম করে যদি শুরু করে, তার এলাকায় মাংসের একটা মার্কেট আছে, ওটা যদি ধরতে পারে পরে ব্যাপক আকারে করবে আর কি। মানে মেইন কথা হলো শর্ট টাইমে যদি করতে চান, আপনি অল্প কয়েকদিনের মধ্যে করতে চাইলে পিকিং স্টার বিকল্প নাই। আচ্ছা, এক একটা হাঁস প্যারেন্টস তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এগুলা পায় আমার 2200 টাকার মতো অন অ্যাভারেজ গেছে। তাহলে তো এখানে অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। না এখানে ভাই, এখানে হলো যে আপনার যে ভ্যাকসিনগুলো, যেমন একটা বার্ড ফ্লুর ভ্যাকসিন দাম হলো 3200 টাকা। আপনি এটা দিয়ে 250 মাস কি করতে পারবেন? তাহলে এটাকে 3বার ভ্যাকসিন করা হয়েছে। মানে এটা আপনি চিন্তা করেন ভ্যাকসিনে কি পরিমাণ খরচ যায়। ভ্যাকসিনটাতেই বেশি খরচটা। ভ্যাকসিন ফিড আপনার দৈনিক আপনার 7,000 টাকা 8,000 টাকার ফিড লাগে। তা আপনি ওই হিসাবে আপনি 6 মাস ক্রাউন করে হিসাব করে দেখেন, ম্যানেজমেন্ট খরচ আছে, কারেন্টের বিল আছে, রিস্ক তো আছে অনেক। এটা তো অবশ্যই। খামার করতে হলে কলিজার দরকার ভাই। ছোট কেউ মানে খামার এসে এই সেক্টরে রাজ করতে পারবে না। যাদের কলিজা বড় তারা এই সেক্টরে আসতে হবে, এগ্রো সেক্টরে আসতে হবে। আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন কখনো বড়ভাবে? এটা বড়ভাবে তো ব্যাপকভাবে হয়েছে। আপনার চ্যানেলে আমার বলা আছে যে আমরা বাচ্চা নিয়ে প্রতারণা শিকার সবচেয়ে বেশি আমি। তো এই কারণে বেশি মানে খামার বেশি ক্ষতিগ্রস্ত হয় বা বাচ্চা যদি সিলেকশন না করতে পারে। সবার ক্ষেত্রে আপনি ফার্স্ট হলো আপনার খামার করতে হলে বাচ্চা অ্যাকুরেটলি জায়গা থেকে নিতে হবে, আর দ্বিতীয় হলো বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। এটা করতে পারলে ইনশাআল্লাহ লসের সম্ভাবনা কমে যাবে। এই পিকিং ইস্টার 13 হাঁস নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? এটা আমি এখনো অবজারভেশনে রাখছি, যেহেতু মানুষ চাচ্ছে বাচ্চা দেওয়ার জন্য বলতেছে, এই জন্য আমি বাচ্চা সেল করতেছি। এরপরে যে আরও 4 মাস দেখি, যদি দেখি যে না মানুষ বেজিং থেকে পিকিংটা বেশি চাহিদা হয়, তাহলে ভাই আমি ইনশাল্লাহ বড় আকারে শুরু করবো। মানে বেজিংটা বাদ দিয়ে শুধু পিকিংটাই চলবে। পিকিংটাই করবেন? হ্যাঁ, কিন্তু এখনও আবার কিছু খামারি আছে যে পিকিং নিচে আবার বেজিং চাচ্ছে। তো এবার বুঝতে যাচ্ছে না আসলে বাজারটা আসলে কোন দিকে যাচ্ছে, এই আর কি। আচ্ছা, আপনি কিন্তু অবশ্যই বরাবর ভালো বাচ্চা দিয়ে থাকেন, তারপরে বলবো যে বাচ্চা সংগ্রহ করে ভালো মানের বাচ্চা দিবেন। ভাই অবশ্যই ভালো মানের বাচ্চা দিব। আর খামারিদের উদ্দেশ্যে আমাদের একটা মেসেজ যে আপনারা অসময়ে ফোনটা দিবেন না, মানে দয়া করে। দেখা যাবে আমরা এমন সময় রাতে 2টা বাজেও খামারিটা কল দিয়ে বসে। তো যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই মানে তাদের জন্য আমরা পরামর্শ দেওয়ার জন্য সারাদিনই অপেক্ষা করি। কিন্তু বিশেষ করে মানে কলের যে মানে বিষয়টা মানে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।